জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সমেত ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ডেকে এনেছে, বুধবার সারা ভারত সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের নেতা তুষারকান্তি লস্কর। তিনি বলেন, নয়া শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে প্রণয়ন করেছে। সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে, যা দেশের রেনেসাঁ আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পি.সি. রায়, স্যার আশুতোষ, জ্যোতিবারাও ফুলে প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। তাদের স্বপ্ন ছিল স্বাধীনতার পর যে জাতীয় সরকার আসবে তা সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক শিক্ষা চালু করবে। স্বাধীন ভারতে কোন সরকার তাঁদের সে স্বপ্নের প্রতি সুবিচার না করলেও বর্তমান কেন্দ্রীয় সরকার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই শিক্ষানীতির মাধ্যমে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসবে, এই দাবি করে শিক্ষার দায়িত্ব ক্রমাগত অস্বীকার করেছে। অতীতের সকল কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ও জিডিপির 6% শিক্ষার জন্য খরচ করতে হবে, তা পদদলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেট হ্রাস করতে করতে 2.5% ও জিডিপি 3% নামিয়ে এনেছে। ফলে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণ হয়েছে লাগাম ছাড়া। গণতান্ত্রিক শিক্ষার পরবর্তী শিক্ষার সর্বস্তরে সংঘ পরিবার এবং শাসক ঘনিষ্ঠ ব্যক্তিদের সর্বোচ্চ স্তরে বসানো হচ্ছে। এমনকি শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মত নেওয়ার প্রয়োজন বোধ করছে না। সাম্প্রদায়িক খসড়া ইউজিসি রেগুলেশন 2025-এর মাধ্যমে সকল রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করতে চাওয়া হয়েছে। এমটিএর দ্বারা সিইউইটি, এনইটি, এনইটি প্রভৃতি পরীক্ষা পরিচালনা করে শিক্ষার কেন্দ্রীয়করণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই কেন্দ্রীয়করণের অপর কুফল হল ডাক্তারি ভর্তি সমেত সকল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় কোচিং সেন্টার নিয়ন্ত্রিত হচ্ছে। মূলত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান মেধা থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে না, যা কাম্য নয়। জাতীয় শিক্ষানীতি যে বিপর্যয় গোটা দেশে এনেছে এবং ত্রিপুরাতে এনেছে, এইটা সম্পর্কে আপনাদের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি। আমরা দেখেছি এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে দেশের শিক্ষাবিদ মহল এবং শিক্ষক বুদ্ধিজীবী তাদের কোনো মতামত না নিয়ে, এবং যখন কোভিড-19 ছিল তখন সেটাকে কার্যকরী করা হয়েছে, পার্লামেন্টে সেটা পেশ করা হয়নি। এবং আমরা দেখছি যে এই শিক্ষানীতি সেটা এই বিদ্যাসাগর, রামমোহন, জ্যোতিবারাও ফুলে, রবীন্দ্রনাথ এদের যে স্বপ্ন ছিল যে শিক্ষা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক এবং সার্বজনীন, কিন্তু আমরা দেখলাম যে যত দিন যাচ্ছে একের পর এক যত শিক্ষানীতি গ্রহণ করছে এবং যে সরকারই আসুক না কেন তারা কিন্তু শিক্ষাকে সার্বজনীন করার সমস্ত যে স্বপ্ন সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। এবং এর জন্য যেটা সুপারিশ ছিল যে কেন্দ্রীয় বাজেটের 10% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে, জিডিপি 6% বরাদ্দ করতে হবে। এবং আমরা দেখছি কোনো সরকার সেটা করেনি, এবং এই সরকার নামিয়ে একেবারে তলানিতে ফেলে দিয়েছে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় বাজেটের 2.5% গতবার বরাদ্দ করা হয়েছে এবং জিডিপি এখন যাচ্ছে 3%। ফলে শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে। মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে, অন্যরা কেউ পারবে না। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল, অর্থাৎ শিক্ষাবিদরাই শিক্ষা পরিচালনা করবেন, সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ, রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা তার উপর করছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা, নেট পরীক্ষা, সিইউইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, ডাক্তারিতে ভর্তির জন্য, সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার, কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে। এবং গত বছর কীরকম দুর্নীতি হয়েছে আপনারা জানেন। শান্তন টিভি।